ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি, বা এই ফ্রিডমের সূত্রপাত কি, বা তুমি এরকমটা বলতে পারো যে এই ফ্রিডম পেতে গেলে কি কি স্টেপ নেওয়ার প্রয়োজন। অনেকেই আছে যারা সদ্য জবে ঢুকেছে কিংবা বিগত 2 থেকে 4 বছর ধরে তারা জব করছে, কিন্তু এমন অনেকেই আছে যারা নিজেদের যে কারেন্ট জব এবং সেই কারেন্ট জব থেকে যে স্যালারিটা সে পাচ্ছে সেই স্যালারি থেকে সে স্যাটিসফাইড নয়। তারা হয়তো ভাবছে তাদের সেই জমানো টাকা বা তারা যে স্যালারিটা কন্টিনিউয়াসলিভাবে পাচ্ছে সেই টাকাকে যদি ব্যাংকে না রেখে এমন কোনো জায়গায় আমরা রাখি যেখানে কি হবে, আমার যে টাকাটা একদম পুরো সিকিউর থাকবে এবং কম্পাউন্ডিং হিসাবে একটু করে গ্রোথ করবে। লাইক ব্যাংকে রাখলে যেটা পুরো নাল হয়ে যাবে, রিটায়ারমেন্ট জিরো থাকবে, সেই রকমটা নয়। লাইক আমি এমন কিছু জায়গায় ইনভেস্ট করতে চাইছি বা আমার টাকা এমন জায়গায় খাটুক যেখানে হয়তো আমি খুব বেশি রিটার্ন না, বাট এমন কিছু রিটার্ন আমি পাই যাতে আমার ব্যাকআপ হিসাবে অনেকটাই টাকা থেকে যায়, যাতে আমার ব্যাকআপ হিসাবে প্রায় এত টাকা থেকে যাক যাতে আমি যেটা ইচ্ছা সেটা আমি কিনতে পারি বা পরবর্তীকালে আমার সেই টাকা একটা অন্য কোনো কাজে লাগুক। একটা কথা মনে রেখো, এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই টার্মটা না প্রত্যেক মানুষের কাছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিফাইন করে। লাইক তুমি যদি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চাইছো, তোমার কাছে একটা পয়েন্ট অফ ভিউ আলাদা, অন্য একজন ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পয়েন্ট অফ ভিউ আলাদা। তো আজকে সবারই কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। সো তুমি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ফার্স্ট স্টেপ বা স্টেপগুলো কি কি তুমি যদি জানতে চাইছো, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওতে তুমি এমন কিছু জানতে পারবে যেগুলো তোমার একটা ফাইন্যান্সিয়াল স্টেপ নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমার কিছু বন্ধু আছে স্কুল টাইমের এবং কলেজ টাইমের, তারা হয়তো বিগত 2 বছর বা 4 বছর ধরে কেউ ডিফেন্সে কাজ করছে, কেউ প্রাইভেট সেক্টরে কাজ করছে, বাট তারা কারেন্ট যে জবটাতে তারা খুশি নয়। তাদের সাথে কথা বলে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি তাদের সঙ্গে 2 বছর 4 বছর ধরে কথা বলছি, এবং সেই জিনিসটা হচ্ছে যে তারা কারেন্ট জবটা স্যালারি যেটা পাচ্ছে সেটা নিয়ে স্যাটিসফাই নয়। তারা ভাবছে যে তারা সেই জবের পাশাপাশি তাদের আরো অন্য কোনো একটা কাজ করলে ভালো হতো, যাতে তাদের যেই টাকাটা তাদের প্রয়োজন একটা ফ্যামিলি বিল্ড আপ করার জন্য, একটা ঘর তৈরি করার জন্য বা নিজের কিছু স্বপ্ন বাড়ি গাড়ি তৈরি করার জন্য সেই টাকাটা সাফিসিয়েন্ট নয়। বাট 2-4 বছর ধরে যে টাকাগুলো জমিয়ে রেখেছে সেই টাকাগুলোকে আমি আগামী এমন কোথাও ইনভেস্টমেন্ট করতে চাইছি যেখানে আমার টাকা একটু কম্পাউন্ডিং হবে, 5 বছর 10 বছর পর আমি একটা ভালো রিটার্ন পাবো, সেখান থেকে আমি বাড়ি ঘর যেটা আমার ইচ্ছা সেটা আমি করতে পারবো। সো দ্যাট ইজ, আমি তাদেরকে কিছু সাজেস্ট করেছিলাম, বা তারা জানে যে আমি শেয়ার মার্কেটের সাথে যুক্ত, এবং তারা আমাকে কল করে হামেশাই এটা বলতো, লাইক সমীর তুই জাস্ট আমাদেরকে কিছু সাজেস্ট দে যাতে আমাদের টাকাগুলো সিকিউর থাকে এবং আমাদেরকে বেশি রিস্কও নিতে না হয়, সো এবং একটা লং টার্মে একটা ভালো রিটার্নও পেতে পারি। সো দ্যাটস ওয়াই আমি তাদেরকে কিছু স্টক বা কিছু সাজেস্ট আমি করেছিলাম যে এই জিনিসগুলো কর, তাহলে লং টার্মে একটা ভালো রকমের রিটার্ন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি সেই সব জিনিসগুলো নিয়ে আলোচনা করবো যেটা পার্সোনালি আমি নিজের রিয়েল লাইফে আমি অ্যাপ্লাই করি, যেগুলো আমি নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আমি আস্তে আস্তে করে জাস্ট নিজের টাকাকে ডাইভার্সিফাই করি, এবং আমি আমার বন্ধুদেরকেও সেই একই জিনিস বলি। তো সেই জিনিসটাই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। সেই জিনিসটা কি কি দেখো, ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে এটা নয় যে তুমি পৃথিবীর মধ্যে সব থেকে বড় কোটিপতি হয়ে যাও বা সব থেকে বড় লোক হয়ে যাও, বা তুমি রাজ্যের মধ্যে বা তুমি স্টেটের মধ্যে বা তুমি জেলার মধ্যে বা তুমি কান্ট্রির মধ্যে সব থেকে বড় মানুষ হয়ে যাও, এরকম না। ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা হচ্ছে যে এমন যেখানে তুমি একটা জিনিস কেনার জন্য দ্বিতীয়বার তোমাকে ভাবতে হবে না। বাড়ির কেউ বা ফ্যামিলি মেম্বার কেউ হসপিটালাইজ হলে বিলের জন্য তাকে চিন্তা করতে হবে না। দ্যাটস কল্ড দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যেন 2 বেলা 3 বেলা খাওয়ার জন্য তাকে ভাবতে না হয় যে এই টাকাটা যদি আমি খেতে লাগিয়ে দিই তাহলে আমার পরবর্তীকালে আমি কি খাবো। সো দ্যাটস কল্ড দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে এরকমটা হচ্ছে যে লাইক তোমার যেটা প্রয়োজন হবে, তোমার যেটা দরকার সেটার জন্য খরচা করার জন্য তোমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না। সো লাইক এটার জন্য তোমাকে দেখো, তুমি যে কারেন্ট যে জবটা করছো সেই জবটা তুমি কন্টিনিউ করে রাখো। আমি বলবো না যে তুমি সেই জবটা ছেড়ে অন্য কোনো বিজনেস করো বা অন্য কিছু করো। অবভিয়াসলি তুমি বিজনেস করতে পারো, সেটা তুমি জাস্ট নিজের একটা বেসিক জিনিসটাকে স্ট্রং করে। সেই বেসিক জিনিসটা কি, তুমি জব করছো, জবের অ্যাটলিস্ট 30% তোমাকে সেভ করতেই হবে। লাইক তোমার যদি স্যালারি 20K হয়
30%, দ্যাটস মিন 6000। তোমার যদি 15,000 হয় 30%, দ্যাটস মিন 4000। তোমার যদি 30K হয় সেই হিসাবে 30% মানে হচ্ছে 9000। বা তোমার যদি 40,000 স্যালারি হয় তা 30% মানে হচ্ছে 12%। লাইক এই অ্যামাউন্টটাকে তোমাকে সেভ করতেই হবে, তোমার জাস্ট এমার্জেন্সি ফান্ড হিসাবে হোক কিংবা তোমার একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের টাকাটা হিসাবে হোক। সো তোমার যে স্যালারি, তুমি XY যে যতটাই স্যালারি পাও না কেন, সেই স্যালারি 30% তোমাকে সেভ রাখতে হবে, আলাদা রাখতে হবে, সেপারেট রাখতে হবে অন্যান্য খরচায়। তোমার ফ্যামিলি এক্সপেন্সিভ, তোমার নিজস্ব এক্সপেন্সেস এটসেট্রা থাকতে পারে, বাট সেটা যে 30% বাদ দিয়ে 70% যে টাকাটা আছে সে 70% টাকার মধ্যে থাকতে হবে। ওকে, এবং এই 30% টাকা কিভাবে ইউটিলাইজ করবে? এই 30% টাকাকে তোমাকে তিনটে জিনিস তোমাকে চুজ করতে হবে। প্রথমত হচ্ছে SIP, স্টকস অ্যান্ড গোল্ড। আমরা সবাই জানি যে গোল্ডের যে হারে দাম এখন 1,10,000 প্লাস চলছে। বিগত 3 বছর 5 বছর আগে সেটা 70,000 60,000 ছিল, মানে এখন এক কথায় ডাবল হয়ে গেছে। ঠিক আছে, SIP আমি এক একে পয়েন্ট করে বলছি। দেখো, SIP হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সব থেকে যদি সিকিউর কোনো মানি বা সিকিউর কোনো যদি জায়গা হয়ে থাকে তাহলে SIP, কারণ SIP ডিপেন্ড করছে ইন্ডিয়ান ইকোনমির ওপর। SIP কখনো নেগেটিভ যেতে পারে না। হ্যাঁ, এটা যেতে পারে না, একদম ভুল। যাবে কখন? যখন ইন্ডিয়ার মধ্যে বড় কোনো ক্রাইসিস আসবে, সমস্ত স্টক নেমে যাবে, তখনই তোমার SIP তোমার নেগেটিভ হবে। বাট এটা হওয়াটা খুবই রেয়ার। ঠিক আছে, যে কোনো যা কিছু হতে পারে, লাইক কোভিড যেমন হয়েছিল সেরকম একটা বড় রকমের ক্রাইসিস আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইজ জুড়ে, সেটা হওয়াটা স্বাভাবিক। বাট আনটিল এইসব কিছু আসছে ততদিন তুমি নিজের টাকাকে লাইক 30%-এর 10%, তুমি যে 30% সেভ করে রেখেছো সেই 30%কে তুমি তিনটে ভাগে ভাগ করো, 10%, 10%, 10%। ওকে, সো 10% তুমি রাখো SIP-তে। SIP দেখো, SIP আমাদের 3 রকমের হয়, একটা হচ্ছে তোমার স্মল ক্যাপ, একটা হচ্ছে মিড ক্যাপ, আর একটা হচ্ছে লার্জ ক্যাপ। ওকে, তো লার্জ ক্যাপ এবং আমরা স্মল ক্যাপকে অ্যাভয়েড করব, কারণ আমরা একটা জিনিস জানি যে মিড ক্যাপ লার্জ ক্যাপে যেতে পারে কিন্তু স্মল ক্যাপ কখনো মিড ক্যাপ যেতে পারে না, মানে একটা গ্রোথ বলে না। কারণ আমাদের স্মল ক্যাপ পেনি স্টক এবং হোয়াট এভার আমার স্টক দিয়ে তৈরি হয়, যেটা কাইন্ড অফ রিস্কি হয়। সো উই শুড অ্যাভয়েড স্মল ক্যাপ। বাট তুমি নিজের টাকাকে 10% টাকাকে SIP করে নাও, একটা মিড ক্যাপ বা লার্জ ক্যাপ, একটা ভালো একটা SIP। অনেক অনেক রকমের নিফো থেকে শুরু করে ICICI থেকে অনেক রকমের SIP থাকে, তো তুমি সেখানে গিয়ে নিজের টাকাকে একটা 10% টাকা SIP লাগিয়ে দাও, চোখ বুঝে কোনো রকম চিন্তা ভাবনা না করে। বাকি থাকলো 10% স্টক। বা তুমি বলবে যে স্টক তো আমি জানি না কোন স্টকটা বাই করতে হবে, কোন স্টকটা বাই করতে হবে না, কোন স্টকটা কখন বাই করতে হবে, এত এত স্টক কখন বাড়ছে কমছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই এম হিয়ার। আমি রেগুলারলি বেসিসে স্টক আমি রিকমেন্ড করব তোমাদেরকে, কারণ আমি প্রতিনিয়তভাবে আমার জবের পাশাপাশি আমি যেটা মার্কেটে থেকে বিভিন্ন রকমের স্টক আমি রিসার্চ করি, যেটা কোন স্টকটা আন্ডার ভ্যালু আছে, কোন স্টকটা ওভার ভ্যালু আছে, সে সমস্ত জিনিস আমি আলোচনা করি বা আমি সেটাকে প্রতিনিয়তভাবে ফলো আপ নিই। এবং আমি প্রত্যেকটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, টেকনিক্যাল অ্যানালাইসিস তো করেই থাকি, প্লাস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এবং প্রত্যেকটা স্টকের জন্য আমি ব্যালেন্স শিট আমি চেক করতে থাকি। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে কোন কোন স্টকগুলো তোমাদের কেনা প্রয়োজন, আমি কোন কোন প্রয়োজন নয়। ওকে, তার জন্য একটা পোর্টফোলিও তোমাদেরকে আমি বানিয়ে দেবো। অ্যান্ড থার্ড ইজ গোল্ড। গোল্ড তো আকাশ ছোঁয়া দাম আমরা দেখতেই পাচ্ছি, তো এই সময় আমরা গোল্ডে একটু একটু টাকা করে রাখবো। তো গোল্ডে তোমরা যে কোনো অ্যাপে, লাইক অনেক রকমের অ্যাপ এসে, বাট সিকিউর গভর্নমেন্ট যে অ্যাপগুলো থাকে, ঠিক আছে, সেখানের মধ্যে তুমি জাস্ট নিজের গোল্ডের টাকাগুলোকে রাখবে। ওকে, 10%, বেশি না। নিজের 30%কে 3 ভাগে ডিভাইড করে, একটা প্রথমত SIP, দ্বিতীয় নাম্বার হচ্ছে স্টক, তৃতীয় নাম্বার হচ্ছে গোল্ড। এই তিনটে জায়গায় তুমি রাখো। ডেফিনেটলি আফটার 10 or 15 years you will achieve everything whatever you imagine in your mind. Okay, so like আমি যে টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, যদি কোনোটাও বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো একটা জিনিস যেটা পার্টিকুলারলি একটা লেন্দি ভিডিও দরকার বা যেটা পুরো তোমাকে নলেজ দরকার, তাহলে তুমি কমেন্ট সেকশনে আমাকে জানাও। আমি সেই বিষয়টা পার্টিকুলারলি বিষয়টা নিয়ে আমি একটা বড় রকমের ভিডিও, ডিটেলস একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। সো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং তোমাদের কাছে একটু ইনফরমেশন যদি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি বা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, দেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।